সিগারেটের ধোঁয়া বিষাক্ত, দুর্গন্ধযুক্ত এবং মারাত্মক। এর ক্ষতি সম্পর্কে আমরা সবাই জানি, আর তাই অনেকেই হয়তো ভাবছেন এই বিষকে বিদায় জানিয়ে ভেইপিং বা সিগারেটের মতো একটি স্মার্ট বিকল্প বেছে নেওয়া যাক। দেখতেও স্টাইলিশ আর ফলের মিষ্টি গন্ধে ভরা বাষ্প, এতে আর কি এমন ক্ষতি হবে? কিন্তু আপনি জানেন কি, এই ধোঁয়া এবং বাষ্পের যুদ্ধের পেছনে লুকিয়ে আছে এক জটিল বিজ্ঞান? সিগারেট কি আসলেই মুক্তির পথ, নাকি এটি একটি নতুন এবং আরও ভয়ঙ্কর ফাঁদ? আজ আমরা এই দুটি শত্রুর পোস্টমর্টেম করব। প্রথমে চলুন সংক্ষেপে জেনে নিই আমাদের পুরনো শত্রুকে। একটি সাধারণ সিগারেট যখন জ্বলে, তখন এটি প্রায় ৭,০০০ ধরনের রাসায়নিক তৈরি করে, যার মধ্যে কমপক্ষে ৭০টি সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে পারে। এর প্রধান ভিলেন ৩টি। টার, এটি একটি আঠালো কালো পদার্থ যা আপনার ফুসফুসে জমা হয়ে ক্যান্সার এবং শ্বাসকষ্টের কারণ হয়। কার্বন মনোক্সাইড, এটি একটি বিষাক্ত গ্যাস যা আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, যার ফলে আপনার হৃৎপিণ্ড এবং শরীরের অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এবং নিকোটিন, যা অত্যন্ত আসক্তিকর। সোজা কথায়, প্রতিটি সিগারেট আপনার আয়ু থেকে কয়েক মিনিট করে সময় কেড়ে নিচ্ছে। এখন আসা যাক নতুন প্রতিপক্ষের কথায়। সিগারেটে কোনো তামাক পোড়ানো হয় না। এর বদলে একটি তরল বা লিকুইডকে গরম করে বাষ্পে পরিণত করা হয়, যা ব্যবহারকারী গ্রহণ করে। এই তরলে কি থাকে? প্রধানত নিকোটিন, ফ্লেভার বা সুগন্ধি, প্রোপিলিন গ্লাইকল এবং ভেজিটেবল গ্লিসারিন। যেহেতু এখানে কোনো দহন বা পোড়ানোর প্রক্রিয়া নেই, তাই টার বা কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত পদার্থ তৈরি হয় না। আর ঠিক এ কারণেই অনেকে একে নিরাপদ বলে মনে করেন। কিন্তু এখানেই আসল কিন্তুটা লুকিয়ে আছে। চলুন সরাসরি তুলনা করি। ফুসফুসের ক্ষতি। সিগারেট টার দিয়ে ফুসফুসকে ধ্বংস করে। অন্যদিকে ভেপিংয়ের বাষ্পে থাকে সূক্ষ্ম কণা, ভারী ধাতু যেমন নিকেল এবং সীসা, এবং ডাইঅ্যাসিটাইলের মতো রাসায়নিক, যা পপকর্ন লাং নামক এক ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে। এটি হয়তো ক্যান্সারের মতো ধীর গতির নয়, কিন্তু এটি ফুসফুসের স্থায়ী ক্ষতি করতে পারে। হৃদরোগের ঝুঁকি। সিগারেট রক্তনালীকে শক্ত করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। ভেপিংয়ের নিকোটিন ও ঠিক একই কাজ করে। এটি আপনার রক্তচাপ বাড়ায় এবং হৃৎস্পন্দনকে অনিয়মিত করে তোলে। সুতরাং হৃৎপিণ্ডের জন্য দুটোই বিপজ্জনক। এবং সবচেয়ে বড় বিপদ, আসক্তি। মনে রাখবেন, দুটি মাধ্যমেই নিকোটিন আছে, যা বিশ্বের সবচেয়ে আসক্তিকর পদার্থগুলোর মধ্যে একটি। কিছু ভেপিং ডিভাইস সাধারণ সিগারেটের চেয়েও বেশি শক্তিশালী এবং দ্রুত নিকোটিন মস্তিষ্কে পৌঁছে দিতে পারে, যা আপনাকে আরও বেশি আসক্ত করে তোলে। তাহলে শেষ কথা কি? বিজ্ঞান বলছে, যদি একজন হার্ডকোর কট্টর ধূমপায়ী সিগারেট ছেড়ে পুরোপুরি ভেপিংয়ে চলে আসেন, তবেই তিনি হয়তো তার স্বাস্থ্যের ঝুঁকি কিছুটা কমাতে পারবেন, কারণ তিনি টার এবং কার্বন মনোক্সাইড থেকে বাঁচবেন। এটি বেশি ক্ষতিকর থেকে কম ক্ষতিকরের দিকে যাওয়া। কিন্তু আসল ভয়ঙ্কর ফাঁদটি হল তাদের জন্য যারা কখনো ধূমপান করেননি, বিশেষ করে তরুণ প্রজন্ম। তাদের জন্য ভেপিং হল নিকোটিনের জগতে প্রবেশের একটি আকর্ষণীয় দরজা, যা তাদের একটি নতুন এবং আজীবন আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং সিগারেট কোনো স্বাস্থ্যকর বিকল্প নয়, এটি শুধু ভিন্ন ধরনের একটি বিষ। আপনার ফুসফুস, ধোঁয়া বা বাষ্প কোনোটির জন্যই তৈরি হয়নি। সুস্থ থাকার একমাত্র উপায় হল এই দুটি থেকেই ১০০ হাত দূরে থাকা।